বেহাল অবস্থা পানাগড় অমৃত ভারত রেল স্টেশনের রাস্তা, সমস্যায় রেলযাত্রীরা। গত এক মাস আগে ঢাকঢোল পিটিয়ে দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী দেশ জুড়ে 100টিরও বেশি অমৃত ভারত রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে পানাগড় অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করা হয়। এদিকে উদ্বোধনের এক মাস যেতে না যেতেই রেল দপ্তরের অব্যবস্থার ছবি ধরা পড়ল। একদিকে যখন রেল দপ্তর দাবি করছে তারা যাত্রীদের জন্য সব রকম সুবিধার আয়োজন করে রেখেছেন, তখন সেই স্টেশনে ঢোকার রাস্তা পুরোটাই প্রায় জলমগ্ন। কোথাও কোথাও এতটাই বড় গর্ত যে যাত্রীদের ছাড়তে এসে বাইক নিয়ে যাত্রী সহ সেই জলেই পড়ছে পরিবারের সদস্যরা। বিপজ্জনক হয়ে উঠেছে টোটো চালকদের ক্ষেত্রেও। স্থানীয় বাসিন্দা থেকে যোগাযোগের অভিযোগ যে যদি জল পার করে স্টেশনে ঢুকতে হয় তাহলে কিসের এত ব্যবস্থা। গোটা রাস্তা বেহাল হয়ে পড়ে থাকায় পাশাপাশি বেশ কয়েক জায়গায় জলাশয় সৃষ্টি হয়ে গিয়েছে। সেই জল নিষ্কাশনের কোনো রকম উদ্যোগ নেই রেল দপ্তরের বলে অভিযোগ। জানা গিয়েছে পানাগড় স্টেশন লাগোয়া যে রাস্তাটি রয়েছে সেটি রেল দপ্তরের অধীনে রয়েছে। সেই রাস্তা দিয়েই কয়েকশো যাত্রী যায় এবং বালি বোঝাই ডাম্পার ও লরি পারাপার করে। নিত্যদিন ভারী যান চলাচল করার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও আবার তার উপরে বৃষ্টি হলেও সেই গর্তে জল জমে আরও বিপজ্জনক হয়ে উঠছে যাত্রীদের জন্য, যাকে নিয়ে রেলের কোনো মাথা ব্যথাই নেই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস জানিয়েছেন, রেল দপ্তর পানাগড় স্টেশনকে অমৃত ভারত স্টেশন করেছে, সেটা খুব ভালো কথা, কিন্তু মানুষ সেই স্টেশনে পৌঁছাতে গিয়ে বিপাকে পড়ছেন। ওই রাস্তা দিয়ে রেল যাত্রীরা ছাড়াও বহু মানুষ যাতায়াত করে, তারা নিত্যদিন সমস্যায় পড়ছেন। আরও ভয়ানক হয়ে গেছে ওই রাস্তা দিয়ে বালি বোঝাই ভারী যানবাহন চলাচলের জন্য। রাস্তা তৈরির জন্য যে সামগ্রী ব্যবহার করা হয় সেগুলি সম্ভবত নিম্নমানের থাকে বলে তার অনুমান, যার কারণে সম্ভবত ডিআরএমকে এই রাস্তা পানাগড়ের আধিকারিকেরা দেখান না। ঠিক আছে, এটা অনেকদিন ধরে গেছে, এটা অমৃত ভারত একটা নতুন প্রকল্প হলো, তারপরে এরকম। তার আগের থেকে হ্যাঁ, এটা বানায় নাই। না। ও, স্টেশনে কাজ করেছে। এটা তো স্টেশনের এরিয়া। হ্যাঁ, এরিয়া ওরি। এটা কাজ হয় নাই, না, এরকমই আছে। কতদিন থেকে আছে এটা? এইটা তো প্রায় হয়ে গেল, প্রায় বছর মাঝে মাঝে ওই ছাই ফেলছে হচ্ছে বাস। খালি ছাই ফেলে দিয়ে চলে যায়। হ্যাঁ, ওই ছাই ফেলে দিয়ে যায় দিয়ে পরে আর কতটা आतंक है, क्या असुविधा हो रहा है इससे? इससे बच्चा बुच्ची को गिर जाता है सवेरे से। बहुत माना बच्चा को इतना तकलीफ होता है जाने में, साइकिल बाइक लेकर के कितना आदमी गिर गया है यहाँ पर। हाँ, बच्चा लोग को लेकर के बहुत बार ये हुआ, कहाँ कुछ होता है, कुछ होता नहीं है। कुछ नहीं। बोला जा रहा है कि अमृत भारत एक अच्छा स्टेशन बना है, तो ये क्या, किस तरह बना ये? देखिए ना क्या है क्या नहीं। क्या नाम आपका? मेरा नाम हरा सिंह पासवान। পড়লো না না এখানকার আধিকারিকরা তাকে সেই রাস্তাগুলোকে দেখায়নি। তো এটা আমার মানে খুব আশ্চর্য লাগছে যে এত সুন্দর স্টেশন হয়েছে অথচ সেই স্টেশনে এলাকার মানুষকে পৌঁছতে তাদের এত দুর্ভোগ পোয়াতে হচ্ছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, যে কোনো মুহূর্তে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা জরুরি যে যত তাড়াতাড়ি তারা এটাকে ভালো করবে তাহলে একটা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে এবং অমৃত ভারতের সাথে রাস্তাঘাটও যদি ঠিকঠাক থাকে রেলের, তাহলে একটা সুন্দর পরিবেশ একটা তৈরি হবে বলে আমি মনে করি। আপনি কি এই বিষয়তে আপনারা কি একটা রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে আবেদন করবেন? আমি এর আগেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফ্লাইওভার থেকে শুরু করে নিয়ে এবং যে জল যে আমাদের যে পানাগড় বাজার সহ সারদাপল্লী সহ যেসব জল বড় ক্যানেলের দিকে যায় এবং সেখানে রেলের জায়গা থেকে তাদের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে। তারা যেহেতু 104-5 গেট তারা বন্ধ করে দেবে বলেছিল, তো আমরা সেখানে বলেছিলাম যে কেন গেট বন্ধ করে দিলে তাহলে মানুষজনের যাতায়াত হবে কি করে। তো সেই অবস্থায় আমরা রেল কর্তৃপক্ষের সাথে বসেছি। আমি বিশেষ করে তখন গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন শুক্লা সিং এবং তাকে নিয়ে আমি আসানসোল সিনিয়র ডিএন, AN3 দুর্গাপুর, IW পানাগড় সবার সাথে বসে একটা সুন্দর একটা আলোচনা হয়েছিল এবং লিখিতভাবে যে আমাদের যে জল লোকালয় থেকে যাচ্ছে, যে আমাদের পাবলিক এরিয়া থেকে পানাগড় বাজার হয়ে যে জল যাচ্ছে তারা ড্রেনটা করে দেবে এবং সেই ড্রেনের জলটা বড় ক্যানেলটায় গিয়ে পড়বে এবং
এবং সেই মোতাবেক তারা দুপাশ থেকে ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।